আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আপডেটে সকলকে জানাই স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। শুরুতেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আমরা আজও একটি চমৎকার মার্কেট দেখতে পেলাম। দিন শেষে আমাদের মার্কেট 39.75 প্লাস করে মিডিয়াম সাইজের একটি বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট করে দিন শেষ করতে সক্ষম হয়েছে। বৃহস্পতিবার আমরা ভালো একটি মার্কেট দেখতে পেয়েছি। আমরা এটাই প্রত্যাশা করেছিলাম। তবে কথা আছে, পুরো সপ্তাহটি জুড়ে কিন্তু আমরা একটি চ্যালেঞ্জ মুখের একটি মার্কেট দেখতে পেয়েছি। আমরা প্রত্যেক দিন যে প্রেডিকশন করছি, আল্লাহর রহমতে প্রত্যেক দিনের প্রেডিকশন আমাদের শতভাগ মিলে গিয়েছে। যারা নিয়মিত আমার সাথে আছেন, প্রত্যেক দিন ভিডিওগুলো দেখছেন, তারা তার জ্বলন্ত প্রমাণ। আমরা যতটুকু দেখি ঠিক সেইটুকুই সাধারণ বিনিয়োগকারীদের কাছে উপস্থাপন করার চেষ্টা করি। আমি আমার মন গড়া কোনো কথা আমি বলি না, টেকনিক্যাল দৃষ্টিকোণ থেকে যেটা সত্য, যেটা হওয়ার মতো, সেটা আমি উপস্থাপন করি। কবুল করার মালিক আল্লাহ। তো যাই হোক, আমরা প্রত্যেক দিনের আপডেটে আপনাদের বিস্তারিত বলার চেষ্টা করেছি। আজকে সপ্তাহের শেষ, আমরা নতুন একটি সপ্তাহ আবার যাত্রা করব। এই সপ্তাহটা আমাদের অত্যন্ত চ্যালেঞ্জ মুখর একটি সপ্তাহ ছিল। তাই আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে। এখানে বেশ কিছু ইনফরমেশন আমি আজকে উপস্থাপন করব, যেখান থেকে আপনি আগামী সপ্তাহ কেমন যাবে এবং আপনার হাতের শেয়ার কী করবেন, কিভাবে আপনি পরিকল্পনা করবেন, তার একটি সুন্দর প্ল্যান আপনি এখান থেকে পেয়ে যাবেন। তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং আপনি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা সরাসরি আমাদের মার্কেটের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানব, তারপর আমরা ডেইলি চার্টে যে বিস্তারিত দেখব রবিবারের মার্কেট কেমন হবে। সর্বপ্রথম আমরা একটি বিষয় আপনাদের জানাতে চাই, সেটি হলো আমরা এখান থেকে মার্কেটে উত্থান হয়েছে 19শে মে থেকে মার্কেট একটি চরম উত্থান আমরা দেখতে পেয়েছি। তারপর আমাদের মার্কেট দুইটি ওয়েভ অলরেডি তৈরি করেছে। ওয়েভ দুটি আমি আপনাদের একটু দেখাই। এটা পারফেক্টলি দুটি মার্কেট চলার জন্য পথে যে ধরনের ওয়েভ করার কথা, আমরা পারফেক্ট সেই ধরনের ওয়েভ এখানে করতে দেখেছি। সুন্দর একটি ওয়েভ এখানে করেছে। আমরা এই সপ্তাহে আমরা দেখতে পেলাম সুন্দর আরেকটি ওয়েভ আমাদের মার্কেট করছে। অর্থাৎ প্রত্যেক সপ্তাহে পরপর দুটি সপ্তাহ আমাদের মার্কেট চমৎকারভাবে ওয়েভ ক্রিয়েট করেছে। এই দুটি ওয়েভ আমরা দেখতে পাচ্ছি। শক্তি সঞ্চয়ের জন্য মার্কেটের যেটা দরকার, আমরা প্রত্যেক সপ্তাহে, গত সপ্তাহে আমাদের এখানে একটি অ্যাকোমোডেশন করছিল, এইখানে করে মার্কেট রবিবারে চরম একটি টান দিয়ে মার্কেট উঠে যাওয়ার পরে আবার 5 দিন ধরে সেই জায়গায় ঘোরাঘুরি করছে। এখন প্রশ্ন হলো, দুটি সপ্তাহ এরকম করলো, এখন আগামী রবিবার মার্কেট কি এখানে থেকে আবার গত রবিবারের মতন এরকম একটি চমক দিয়ে বেরোবে, নাকি এখানে থাকবে? এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই প্রশ্নের উত্তর আপনাকে খুঁজতে হলে আপনাকে একটু টাইম ফ্রেমে দেখে আসতে হবে, উইকলিতে দেখতে হবে, প্রাইস অ্যাকশন কী বলছে দেখতে হবে, এবং অন্য যে আনুষঙ্গিক টুলসগুলো আমাদের হেল্প করে তাদের সহযোগিতা দিতে হবে। তারপর আপনার অভিজ্ঞতা, আপনার প্র্যাকটিস, এগুলোর সমন্বয় করে নিউজ, বিভিন্ন কিছুকে সমন্বয় করে এসে তারপর একটা সামারিজ করলে আপনি উত্তরটা পেয়ে যাবেন। আমরা সেই উত্তরটা খোঁজার চেষ্টা করব আজকের আলোচনায়। তো আমরা সেখানে দেখতে পাচ্ছি পরপর দুটি সপ্তাহ আমাদের মার্কেট অ্যাকোমোডেশন করে গত সপ্তাহে টার্ন মারলো, মেরে এই সপ্তাহে এসে আবারও একটা জায়গায় অ্যাকোমোডেশন করছে, একটা বক্সের মধ্যে ক্রিয়েট করছে, এবং খুবই চ্যালেঞ্জের একটি জায়গায় আমাদের মার্কেট এই 5টা দিন সেখানে ঘোরাঘুরি করছে। সেটা আমরা 5600 থেকে, আমরা বলেছিলাম 5600 আমাদের একটা চ্যালেঞ্জের একটি জায়গা। 5600 থেকে আমাদের মার্কেটের যে এটা ছিল আমাদের খুবই 50 পর্যন্ত ছিল আমাদের একটা চ্যালেঞ্জের একটা রেজিস্ট্যান্স জোন। এটা কিন্তু আমরা ভেঙে বেরোতে পারি নাই।
আমরা ভেঙে বেরোতে না পারার কারণে আমরা 5টা দিন এখানে ঘোরাঘুরি করছি। আমরা সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি আমাদের মার্কেট সেই 50 ভেঙে আমাদের প্রিভিয়াস যে হাই ছিল, আমরা যদি একটু পিছন থেকে দেখি, আমাদের 16ই ফেব্রুয়ারি যে হাই উঠেছিল 5653-54 এই লেভেলে, 53.9, আমরা 54 ধরতে পারি। তো সেখানে আমাদের হাই ছিল এটা, সেই হাইটি আমাদের মার্কেট গত 15ই জুন ভেঙে বেরিয়ে গেছিল, যে সেটা টিকতে না পেরে সেই জুনের মধ্যে চলে আসে। এবং আমরা সর্বশেষের সপ্তাহের দিনের শেষে এসে বৃহস্পতিবার আমরা আজকে দেখতে পাচ্ছি আমাদের মার্কেট সেই প্রিভিয়াস যে রেজিস্ট্যান্স ছিল সেটি ব্রেকআউট করে 5661তে মার্কেট দাঁড়িয়ে আছে। তার মানে আমাদের নিকটতম যে প্রিভিয়াস একটা রেজিস্ট্যান্স আমরা ইম্পর্টেন্ট ধরে রেখেছিলাম সেটা ব্রেকআউট করে আজকে বেরিয়েছে। কিন্তু এর পরে এসে একটা কিন্তু হাই করেছিল, আমরা 15ই জুন যে হাইটা করেছিল এই হাইটা কিন্তু আমরা রিসেন্টলি যে হাইটা করলো এই রিসেন্ট হাইটা কিন্তু আমরা ব্রেকআউট করতে পারিনি। যদি আমরা এই রিসেন্ট হাইটায় আমাদের ব্রেকআউট করে বেরিয়ে যেতে পারতাম তাহলে কিন্তু আমরা একটা আস্থা পেতাম। আমরা সেই পূর্বের রেজিস্ট্যান্স ভেঙে গেছি, কিন্তু তার পরে যে একটা হাই করলাম, যে হাইটা আমরা করেছিলাম 5686, এটাই এখন আমাদের নিকটতম সবচেয়ে ইম্পর্টেন্ট নিয়ার হাই। সেই হাইটা কিন্তু আমরা ব্রেকআউট করতে পারিনি পুরো সপ্তাহ জুড়ে। কী করলাম? আমরা তার নিচেই এসে অবস্থান করছি। সুতরাং এখানে একটা খুবই চ্যালেঞ্জ এবং খুবই প্রশ্নবিদ্ধ একটি জায়গায় আমরা এই সপ্তাহে শেষে দাঁড়িয়ে গেছি। সুতরাং আগামী সপ্তাহে আমাদের এই চ্যালেঞ্জে ভেঙে বেরোতে হবে, অর্থাৎ এই 86 ভেঙে আমাদেরকে বেরিয়ে যেতে হবে। এখন আমাদের কিন্তু এইটার গুরুত্বপূর্ণ নয়, সেই 50 কিন্তু আমাদের 5650 কিন্তু আমাদের কাছে এখন আর ইম্পর্টেন্ট নেই। ইম্পর্টেন্ট হয়ে গেল এখন এই 5686 আমাদের কাছে এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো। আমরা এই 15ই জুনের যে ক্যান্ডেলটির হাই উঠেছিল এটাই আমাদের ব্রেকআউট করতে হবে। তাহলে আমরা এই সপ্তাহটার শেষে কি দেখলাম? মার্কেট আমাদের একটা কনফিউশনের মধ্যে, একটা চ্যালেঞ্জের মুখে রেখে বিদায় দিল। এখন আগামী সপ্তাহে যদি মার্কেট এই 86 ভেঙে বেরোতে না পারে তাহলে এখানে কোনো একটা দুর্ঘটনা ঘটাইতে পারে। কারণ মার্কেট আমাদের অনেক বড় আপ হয়েছে, অনেকটাই আপ হয়ে গেছে। আমাদের সেই 19 তারিখ থেকে যদি দেখি একটা চমক একটা উত্থান দেখিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে সেক্টরগুলো আমাদের মুভমেন্টে এসেছে তারা কিন্তু এত বড় স্ট্রং নাই, যেমন মিউচুয়াল ফান্ড, ফাইন্যান্স, এটা দিয়ে কিন্তু মার্কেট ঘোরানো সম্ভব নেই। আপনার মিউচুয়াল ফান্ডের আজকে একটা বড় উত্থান আমরা দেখতে পেয়েছি। এই উত্থানটা ধরে যদি রাখতে পারে তাহলে ভালো করবে, কারণ মিউচুয়াল ফান্ডটা অনেক নিচে নেমে গেছে। পরিবর্তন হয় স্বাভাবিক হওয়া দরকার, জরুরি হয়ে গেছে। প্রত্যেকটা শেয়ার 2 টাকা, 3 টাকা, 4 টাকা, 5 টাকা, 10 টাকার নিচে ম্যাক্সিমাম শেয়ার সব। এই সেক্টরটির বড় পরিবর্তন আসা দরকার। আমরা আজকে তার বড় একটি উত্থান দেখতে পেলাম। এটা যদি আবার ধরে রাখতে পারে আস্তে আস্তে হাঁটাটি পা করে এগিয়ে যাবে। তাহলে এর দ্বারা কি মার্কেট পজিটিভ রাখা সম্ভব? মার্কেটকে সামনের দিকে এগিয়ে যেতে হলে লিডার যে সেক্টরগুলো সেই সেক্টরগুলোকে এগিয়ে আসতে হবে। ব্যাংক, ইঞ্জিনিয়ার, ইন্স্যুরেন্স, টেক্সটাইল, লাইফ ইন্স্যুরেন্স, ফার্মা, আইটি, পাওয়ার, এই সেক্টরগুলো এগিয়ে আসতে হবে। ভালো ভালো শেয়ার এগিয়ে আসতে হবে, ফান্ডামেন্টাল শেয়ার এগিয়ে আসতে হবে। তাহলে নিয়ে আমাদের মার্কেট সামগ্রিকভাবে সামনের দিকে এগিয়ে যাবে। সেই সেক্টরগুলো কিন্তু তেমন কোনো পারফরমেন্স এই সপ্তাহে দেখায় নেই। না দেখানোর কারণে আমাদের একটু ডাউট রয়ে গেছে। আমি সেক্টর নিয়ে আপনাদের কথা বলবো। আমরা ছুটির দিন যদি সেক্টর নিয়ে কথা বলি, আমরা বিস্তারিত 22টি সেক্টরের বর্তমান প্রেক্ষাপট দেখে দেখাবো এবং কি হতে পারে আমরা আলোচনায় আপনাদেরকে বলবো। তো সেদিক থেকে যদি আমরা দেখি তাহলে আমাদের মার্কেট কিন্তু আমাদের একটা চ্যালেঞ্জের মুখে রেখে গেছে। আবার আরেকটি দৃষ্টিকোণ থেকে আমরা দেখি মার্কেট কিন্তু আমাদের এখানে একটা ট্রেন্ড ধরেছে, স্ট্রং একটা ট্রেন্ড। এই ট্রেন্ড যতক্ষণ ভেঙে নিচে না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা আবার নিরাশ হব না, হাল ছেড়ে দেবো না। এটা থেকে যদি মার্কেটে আবার ভেঙে আসে তাহলে মার্কেটে আবার একটু নিচে আসার সম্ভাবনা থাকবে। ট্রেনের উপরেই একদম কাছাকাছি, একদম ছোঁয়া করে দাঁড়িয়ে গেছে। এখান থেকে যদি আমাদের আগামী সপ্তাহে মার্কেট সামনের দিকে না যায়, এখান থেকে যদি নিচে আসে তাহলে মার্কেটে একটা কারেকশন হওয়ার পসিবিলিটি থাকবে। আমরা
এই জন্য চলুন আমরা উইকলিটা দেখি। আমরা উইকলিটা দেখলেই আমরা বুঝতে পারবো যে মার্কেট আমাদের কি বলতে চাচ্ছে। আমরা মূল আলোচনায় যাওয়ার আগে কিন্তু এই জিনিসগুলো জানার দরকার আছে, এই সপ্তাহের জন্য খুবই গুরুত্বপূর্ণ, জানা দরকার আছে। আমরা উইকলিতে যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই যে জায়গায় 2 সপ্তাহ কিন্তু আমরা এখানে ডাবল টপ করেছিলাম, একই লেভেলে আমরা ভেঙে বেরোতে পারিনি। তারপর আমরা আসলাম এখানে একটা সপ্তাহ আমরা বেরোতে পারিনি, সেটা তারিখটা ছিল 15 ফেব্রুয়ারি, ওই সপ্তাহটা আমরা ভেঙে বেরোতে পারি নাই। আমরা যদি উইকলির ওপর দিয়ে আমরা একটা দাগ দেই, যেখান থেকে আমরা ওঠার চেষ্টা করেছিলাম, একটু বড় করে দেখাই তাহলে ভালো হবে। এটার হাই নেই, আমরা এই লেভেল, সরি এটা দিলে ভালো হবে না, এইটা দিতে হবে, এইটা। তাহলে দেখেন আমরা একটু দেখি, এখানে আমরা ডাবল টপ করেছি, তারপর আমরা এখানে উঠতে পারি নাই, এই কাছাকাছি এসে উঠতে পারিনি। আমরা সর্বশেষ সপ্তাহে এসে আমরা এখানেও ভেঙে বেরোতে পারিনি, তার নিচে অবস্থান করছি। তারপর আমরা এখানে যদি আরেকটা দেখি, এই সপ্তাহটাও কিন্তু আমরা ফলস উঠেছিলাম, উঠে আমরা সেখানে নেমে গেছিলাম, উঠতে পারিনি। তো এই লেভেলটি যদি আপনি একটু পিছন থেকে দেখেন তাহলে কিন্তু আমরা স্পষ্ট দেখতে পাই এই উইকটা, এই লেভেলটা অত্যন্ত একটা চ্যালেঞ্জের একটি জায়গা। কোনো ক্রমেই এই লেভেলটা আমরা ভেঙে বেরোতে পারি নাই, বেশ কিছুদিন ধরে আমরা এখানে অবস্থান করছি এই লেভেলটা। তো আমরা সর্বশেষে এসে দেখলাম আমাদের উইকলিতে ভালো একটি ক্যান্ডেল করেছে। গত সপ্তাহের থেকে যদি আমরা একটু 3 সপ্তাহ যদি দেখি, আমরা পিছন থেকে 3 সপ্তাহ যদি দেখি, তাহলে আমাদের পরপর 3টা সপ্তাহ কিন্তু আমাদের ভলিউমের সাথে সাথে আমাদের প্রত্যেকটা সপ্তাহে প্রাইস বৃদ্ধি পেয়েছে উইকলিতে। আমরা পর্যায়ক্রমে যদি দেখি তাহলে আমাদের 3 সপ্তাহ কিন্তু ধারাবাহিকতা বজায় ছিল। এই সপ্তাহে আমরা ভালো একটি ক্যান্ডেল করেছি, সুন্দর একটি মারুবুজি ক্যান্ডেল। পুরো সপ্তাহের এবারে যে আমরা 5 দিনে একটা মারুবুজি ক্যান্ডেল ক্রিয়েট করেছি, কিন্তু পুরো সপ্তাহ ধরে যদি আমরা ভলিউমের গড় দেখি, ভলিউমে এভারেজ গড়টা আমরা যদি ক্যালকুলেশন করি, আমরা ভলিউমের দিক থেকে আমরা পিছিয়ে আসি। তাহলে আমরা সাপ্তাহিকের রেজাল্টে পাচ্ছি আমাদের প্রাইস বৃদ্ধি পেয়েছে, প্রাইস আমাদের বৃদ্ধি পেয়েছে, কিন্তু ভলিউম আমাদের বৃদ্ধি পায়নি। এখন আসুন এখানে ভলিউম ম্যাট্রিক্সের থিওরি প্রয়োগ করাই। তাহলে আমরা ভলিউম ম্যাট্রিক্সের থিওরি যদি প্রয়োগ করি, তাহলে ভলিউম ম্যাট্রিক্সের থিওরি বলতেছে প্রাইস যদি বৃদ্ধি পায় সাথে সাথে ভলিউম বৃদ্ধি পেতে হবে, যদি বৃদ্ধি না পায় তাহলে নেগেটিভ হওয়ার সম্ভাবনা আছে। সেই ক্ষেত্রে আমরা এখানে ধরে নিতে পারি যে আগামী সপ্তাহে আমাদের মার্কেট উইকলিতে যে রেজাল্ট দিচ্ছে, আগামী সপ্তাহে মার্কেট নেগেটিভ থাকতে পারে। আমাদের ধারাবাহিকতা কিন্তু সে বজায় রাখি নাই। আমরা পরপর 3 সপ্তাহের ভলিউম বৃদ্ধি পেয়েছিল প্রাইজের সাথে সাথে, আমরা এই সপ্তাহে এসে সেটা ব্যক্তি করে দেখছি। সুতরাং এটা আমাদের বলছে যে ভলিউমের দৃষ্টিকোণ থেকে আগামী সপ্তাহে মার্কেট সোলো হয়ে অথবা এখানে নেগেটিভ হওয়ার একটা পসিবিলিটি আছে। রেজিস্ট্যান্সের দিকে যদি বলি, আমরা চরম একটি চ্যালেঞ্জের মুখে আছি, এটাকে আমাদের ভেঙে বেরোতে হবে। যদি আমরা আগামী সপ্তাহে এই লেভেলটি ভেঙে বেরোতে না পারি তাহলে মার্কেটের এখানে একটা লাল ক্যান্ডেল হওয়ার সম্ভাবনা আছে। আমি এই জন্য ভলিউম বারটি আজকে শো করে রেখেছি। এখন অন্য টুলসের জায়গায় যদি যাই, আমরা আরএসআই যদি দেখি 67, উইকলিতে আরএসআই আমাদের 67.45। আমরা এর আগে কিন্তু আরএসআই আমরা দেখেছিলাম উঠেছিল 67-র কাছাকাছি, 67 লেভেলে, এই লেভেলে উঠে আমরা আরএসআই আবার পড়ে যেতে দেখেছি। অর্থাৎ 22 ফেব্রুয়ারি হাই উঠেছিল, যেটা সেখানেই আমাদের মার্কেট সেখান থেকে নিচে এসেছে। আমরা আজকেও সপ্তাহ শেষে আমাদের আরএসআই 67, সুতরাং এখানেও আমাদের একটা ডাউট রয়ে গেল। আরএসআই কিন্তু আমাদের সেই লেভেলের 67 লেভেলে চলে এসেছে, 70-তে যাওয়ার জন্য অল্প একটু বাকি আছে। সুতরাং আরএসআই উইকলির 70-র কাছে যেয়ে কিন্তু ফিরে আসে, এর আগেও আমরা দেখেছি কয়েকবার ফিরে এসেছে। সুতরাং আরএসআই বলছে যে এখানেও একটু মার্কেট সোলো হতে পারে, নিচে আসার পসিবিলিটি আছে। এবং এমএসিডির জায়গা যদি আমরা দেখি, এমএসিডি কিন্তু ভালো আছে। এমএসিডির বারগুলো বলছে স্ট্রংলি এখানে বায়াররা শক্তিধর, সেদিক থেকে এই টুলসটি আবার পজিটিভ সিগন্যাল দিচ্ছে। এখন দেখার বিষয় এই ধারাবাহিকতা আগামী সপ্তাহে উইকলিতে ধরে রাখতে পারতেছে কিনা। এটা ছিল আমাদের উইকলি। এখন আরেকটু টাইম ফ্রেমে আমরা দেখি পুরো মাসটা আমরা কেমনভাবে যাচ্ছি। মাসের দিক থেকে যদি দেখি, আমরা মাসেও কিন্তু আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আছি। সুতরাং এই মাসটাই আমাদের চ্যালেঞ্জ। এই মাসের মধ্যে থেকে যদি আমরা এই লেভেলটি যদি ভেঙে বেরোতে না পারি, তাহলে একটা নেগেটিভ পর্যায়ে যেতে পারে। সুতরাং এই মাসে আমাদের ভেঙে বেরোতে হবে।
যে কোনো ওয়েতে আমরা এটা যদি ভেঙে বেরোতে না পারি তাহলে আমাদের আবার একটু মার্কেট স্লো থাকতে পারে। কারণ চ্যালেঞ্জের মুখে এখানে দেখুন আমি আপনাদেরকে স্পষ্টভাবে দেখানোর চেষ্টা করছি এই লেভেলটি, এটা আমার কোনো মন গড়া কোনো কথা আমি বলি না, নিজ থেকে কোনো কথা আমি বলার চেষ্টা করি না, যেটা আমি দেখছি সেটা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। চলুন আমরা এখানে আর কথা না বলে আমরা সরাসরি এখন ডেলিতে দেখি আসলে আমাদের আগামী রবিবারে কি হতে পারে। এই জন্য আমি আপনাদেরকে এখানে ভলিউম 12 আজকে দিয়ে রেখেছি। ভলিউমটা আমাদের চরম একটি বিষয়, মার্কেটের জন্য প্রাণ শক্তি, মার্কেটের জন্য ফুয়েল। এটি যদি কমে যায় আস্তে আস্তে কিন্তু আমরা নিস্তেজ হয়ে যেতে পারি। সুতরাং এটা আমরা 1000 কোটির উপরে আছে, এটা ভালো। এখানে ভলিউম বারগুলো দেখুন, আমাদের ভলিউম বার যদি আমরা সেই 19 তারিখের পর থেকে যদি দেখি সুন্দরভাবে বৃদ্ধি পেয়েছে। 19 তারিখ থেকে একটানা আমাদের মার্কেটে ভলিউম বৃদ্ধি পেয়েছে 7ই জুন পর্যন্ত, তারপরে আপ ডাউন হওয়া শুরু করেছে। সেখান থেকে কিন্তু আমাদের ভলিউম এই 7ই জুনের যে ভলিউম করেছিল সেই ভলিউমের পর্যায়ে আমরা আর যেতে পারিনি। আস্তে 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 আমাদের কিন্তু ভলিউম এই এলাকাতেই ঘোরাঘুরি করছে। সুতরাং আমাদের ভলিউম কিন্তু এইখান থেকে আবার একটু বেড়েছিল, তারপর আবার ভলিউম কিন্তু আস্তে আস্তে কমা শুরু করেছে। সুতরাং আমাদের 1000 কোটির উপরে যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত আমরা স্ট্রং বলবো। এখান থেকে কমে গেলেই আমাদের মার্কেট একটু স্লো হতে পারে। আমরা যে চ্যালেঞ্জের মুখে আছি চ্যালেঞ্জ আমাদের ভেঙে বেরোতে হবে। সুতরাং আমরা এখন ডেলিতে দেখব রবিবারে কি হতে পারে এবং সপ্তাহ জুড়ে আমাদের মার্কেট কেমন হবে। আমরা উইকলি তো দেখলাম, এখন আমরা ডেলির টাইম ফ্রেমে একটু দেখি প্রাইস অ্যাকশন আমাদের কি বলছে। তার আগে আমরা একটু দেখে আসি মার্কেটে আমাদের সর্বশেষে কী কী পরিবর্তন হয়েছে। আমরা দিনের শেষে দেখতে পাচ্ছি 177টি শেয়ার পজিটিভ হয়েছে, 181টি শেয়ার নেগেটিভ, 34টি শেয়ার কোনো পরিবর্তন না হয় আমরা 39.75 প্লাস করে 5661টিতে মার্কেট অবস্থান করছে। লেনদেন 1197 কোটি হয়েছে, গতকাল ছিল 1211 কোটি, সেখান থেকে আমরা 14 কোটি মাইনাস হয়েছে। প্রাইস বৃদ্ধি পেয়েছে কিন্তু ভলিউম আমাদের কমে গেছে 14 কোটি। তো এই জায়গাটাই ঠিক আছে, 15 কোটি গতদিন বৃদ্ধি পেয়েছিল, প্রাইসও বৃদ্ধি পেয়েছিল। আমি স্পষ্ট আপনাদেরকে বলেছিলাম যে আজকে মার্কেট পজিটিভ থাকার সম্ভাবনা আছে, স্পষ্ট বলেছিলাম। আল্লাহ আমাদের দোয়া কবুল করছে এবং আমাদের প্রেডিকশনও কবুল করছেন। তো সেদিক থেকে আমরা আজকে দেখতে পাচ্ছি ভলিউম কমে গেছে, প্রাইস বৃদ্ধি পেয়েছে। সুতরাং এখানে একটু সন্দেহ রয়ে গেছে, আমরা ভলিউম আলোচনায় সেটা বলবো। টপ সেক্টরের মধ্যে মিউচুয়াল, ব্যাংক, ফার্মা, ফাইন্যান্স, ইঞ্জিনিয়ারিং, ইন্স্যুরেন্স, টেক্সটাইল, এর মধ্যে আজকে মিউচুয়াল ফান্ডে আজকে আমাদের চমক দেখিয়েছে। আশা করা যায় নেক্সট উইকও এটি ভালো করবে। সেক্টরগুলোকে নিয়ে আমরা আলোচনা করব, সেজন্য আর সেক্টর নিয়ে কথা বলছি না, আমরা সরাসরি প্রাইস অ্যাকশনে যাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, প্রাইস অ্যাকশন আমাদের সর্বপ্রথম আমাদের সিগন্যাল প্রদান করে আসলে আমরা কি করতে যাচ্ছি, কি হচ্ছে, এখানে কারা কীভাবে কী করতেছে সবই এখানে ফুটে ওঠে। এটাই যদি আপনি ভালো করে জানতে পারেন, অন্য কোনো টুলসের হেল্প আপনার প্রয়োজন হবে না। আমরা সেই পর্যায়ে যেতে পারি না, তাই আমরা অন্য টুলসের হেল্প নেই, আমরা সেভাবেই আলোচনা করি। তো আমরা আজকে প্রাইস অ্যাকশনের যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি সেটি 39 পয়েন্টের একটি বডি করে মিডিয়াম সাইজের। আমরা এই 30 থেকে 40-এর কোটায় কিন্তু ম্যাক্সিমাম দিনই আমরা ক্যান্ডেলের বডি করতে দেখেছি, যেখান থেকে মার্কেট উত্থান হয়েছে। তো সেইভাবে যদি দেখি তাহলে ক্যান্ডেলটি আমাদের ভালো, ক্যান্ডেলটি আমাদের মিডিয়াম সাইজে বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট করেছে। কিন্তু কথা রয়ে গেছে যে শেষ বেলায় কারা এই শ্যাডোটি করলো, ওপরের শ্যাডোটি, এই রেজিস্ট্যান্স ভেঙে বেরোতে পারলো না কেন? এখানে যে রেজিস্ট্যান্সটা ছিল এইটা আমাদের যদি ভেঙে বেরিয়ে যেত আজকে, তাহলে মার্কেটে আমরা একটা ভালো মুভমেন্ট রবিবারের জন্য আশা করতে পারতাম। কিন্তু সর্বশেষে এসে ক্যান্ডেলটির লাইভ যদি আমরা একটু গবেষণা করি তাহলে আমরা দিনের শুরু থেকেই একটি বুল মুভমেন্ট দেখেছিলাম, কিন্তু সর্বশেষে এসে কারা যেন এসে এই ওপরে শ্যাডোটি করেছে। এই ধারাবাহিকতা যদি রবিবারে চলমান থাকে তাহলে রবিবারে মার্কেট এখানে নেগেটিভ হওয়ার সম্ভাবনা আছে। সুতরাং মার্কেট আমাদের রবিবারের জন্য সন্দেহভাজন হয়ে গেল। আমি গত সপ্তাহে আপনাদের বলেছিলাম, এই ক্যান্ডেলের আলোচনায় আমি স্পষ্ট করে ক্যান্ডেল এঁকে দিয়েছিলাম যে রবিবারে একটি বুল রানের সম্ভাবনা আছে, আগুন ঝরা মার্কেট আমরা দেখার সম্ভাবনা আছে এবং দেখতে পারি। আলহামদুলিল্লাহ আমরা তাই দেখেছি এবং প্রত্যেক দিনের প্রেডিকশন আমাদের 100 মিলে গেছে। এখন আগামী রবিবারের যে প্রেডিকশন করছি এটা যে মিলবে তা কিন্তু নয়, 100% মিলতে হবে তা কিন্তু নয়। আমি 10টা প্রেডিকশন করেছি, 10টা প্রেডিকশন প্রিভিয়াস 10টা প্রেডিকশন মিলে গেছে আমার। এখন রবিবারের প্রেডিকশনটা আমি বলছি নেগেটিভ হওয়ার সম্ভাবনা আছে। এখন যদি না হয় কেউ ট্রোল করবেন না, আমি পীর আউলিয়া না, আমি যেটা দেখি সেটাই বলার চেষ্টা করি। তবে আমার দৃষ্টিকোণ থেকে বলছি রবিবারে মার্কেট নেগেটিভ থাকার সম্ভাবনা আছে। আর যদি না থাকে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করবো যদি এই রবিবার না থাকে এবং এই 86 যদি মার্কেট ভেঙে বেরোতে পারে, মার্কেটের জন্য আবার আগুন ঝরা মুভমেন্ট আসার সম্ভাবনা আছে নিঃসন্দেহে, কেউ ঠেকাতে পারবে না 6000-এ যাওয়ার পথে। এখন চ্যালেঞ্জ আমাদের এই
5,686 আমাদের ব্রেকআউট করতে হবে, যেহেতু আমরা একটা বাধার মুখে, চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে আছি। গত সপ্তাহে এই চ্যালেঞ্জের মুখে ছিলাম না, এই সপ্তাহে আমরা চ্যালেঞ্জের মুখে থেকে সপ্তাহ শেষ করেছি। সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে আমার প্রেডিকশন যে মার্কেট রবিবারে স্লো থাকার সম্ভাবনা আছে। তারপরেই শক্তি সঞ্চয় করে রবি সোমবারের দিকে যদি ভেঙে বেরোতে পারে আলহামদুলিল্লাহ। আর যদি রবিবারে বেরিয়ে যায় তাহলে তো আর কোনো কথা নেই। সেদিক থেকে ক্যান্ডেলটি পজিটিভ হলেও ক্যান্ডেলের মধ্যে দুর্বলতা রয়ে গেছে। আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। এখন আসুন অবস্থানের দিক থেকে যদি দেখি, অবস্থানের খুব চ্যালেঞ্জের মুখের অবস্থান। একটি সাপ্লাই জোনে ভেঙে বেরোতে পারতেছে না, উপরে শ্যাডো করা, এটা খুব খারাপ। চরম চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে আছে এই লেভেলটি। আমাদের মার্কেট যতক্ষণ ভেঙে না বেরোবে ততক্ষণ পর্যন্ত এই জায়গাটিকে আমরা আর নর্মাল নেব না। এই জায়গাটি আমরা চরমভাবে একটা চ্যালেঞ্জের একটা জায়গা হিসেবে আমরা চিহ্নিত করে রাখবো, অর্থাৎ 86 ভেঙে বেরোতে হবে। সুতরাং জায়গাটিও আমাদের জন্য একটি ভয়ঙ্কর এবং চ্যালেঞ্জের মুখে অবস্থান করছে। সুতরাং এটিকে নর্মাল নেবেন না, সতর্ক থাকবেন। সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আমরা এটা উঠাই দিচ্ছি। আমরা সাপোর্ট দেখব। সাপোর্ট যদি দেখি তাহলে আমরা গতদিনকে যে সাপোর্ট আপনাদের দিয়েছিলাম সেই সাপোর্টই আমাদের আছে 5,547 থেকে 5,573। এই লেভেল থেকে 47, এটা থেকে আমাদের 73, 74 আমরা প্লাস মাইনাস এই লেভেলে আমাদের সাপোর্ট আমরা দেখেছিলাম। স্ট্রংলি সাপোর্ট। তারপরে সাপোর্ট আমাদের নিচে আরেকটা দেখেছিলাম আমরা 5,462 থেকে 83 এই ক্যান্ডেলের নিচে আমরা যেটা দেখেছিলাম 8 তারিখে, 8 জুনের ক্যান্ডেলের নিচে। এখানে আমাদের 62 একটু প্লাস মাইনাস হবে, এটা এ করে নেবেন। এই লেভেল থেকে আমরা এই লেভেলটাকে আমরা আরেকটা সাপোর্ট হিসাবে ধরে রেখেছিলাম 83, 82। এই দুটো আমাদের সাপোর্ট ছিল। এখন আমরা সাপোর্টটাকে আর একটু ওপরে নেব, সেটা হলো আমাদের বক্সের মধ্যে নেব। যেহেতু আমাদের সপ্তাহটা একটা বক্সের ভিতরে অবস্থান করছে, সুতরাং এটা আমাদের জন্য এখন একটা চ্যালেঞ্জ হয়ে গেল। এই বক্সটাকে আমরা নিলাম, নিয়ে আমাদের এই ক্যান্ডেলের নিচ যেটা আমরা দেখেছিলাম 5,600 লেভেলের যে জায়গাটি আমাদের ইম্পর্টেন্ট ছিল, এখন এর নিচের সাপোর্টটা হলো আমাদের 5,600। এইটা হলো আমাদের এখন ফার্স্ট সাপোর্ট। প্রথম সাপোর্ট থাকবে এটা। আমার দ্বিতীয় সাপোর্ট হবে মার্কেটের জন্য যেটা আমরা দেখালাম। এইটা আমি গতদিনও আপনাদেরকে দেখেছি 73, 74, আবারও আজকে দিচ্ছি কারণ সপ্তাহ শেষ, ভিডিওটা একটু বড় হতে পারে। 47 এই লেভেল আমরা নিচের লেভেলটা দেখাচ্ছি না। এই দুটি সাপোর্ট আমাদের এখন ইম্পর্টেন্ট হয়ে থাকলো। নেক্সট সপ্তাহে আমরা দেখব কোন ধরনের মার্কেট বিহেভ করছে। এবং রেজিস্ট্যান্স আমাদের যেটা থাকবে সেটা আমরা এই লেভেলটি আমাদের জন্য 86, এই 86টা আমাদের এখন গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স। এটা ভেঙে মার্কেটকে বেরোতে হবে। যদি বেরোতে পারি তাহলে আমরা নতুন করে রেজিস্ট্যান্স আপনাদেরকে দেখিয়ে দেবো। আপাতত এই হলো আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স। নেক্সট আসুন আমরা ভলিউমটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। মার্কেটের জন্য প্রাণশক্তি আমরা উইকলি দেখে আসছি এবং ডেলিতে আমরা দেখতে পাচ্ছি আমাদের ভলিউম আজকে কমে গেছে, প্রাইস বৃদ্ধি পেয়েছে। সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে ভলিউম আমার কাছে নেগেটিভ। ভলিউম ম্যাট্রিক্সের থিওরি অনুযায়ী নেগেটিভ। আমরা হঠাৎ করে কমে নাই, বড় আকারে কমে নেই। ভলিউমটা যেখানে আছে 1,000 কোটির উপরে আছে। সুতরাং ভলিউমটা মোটামুটি এখানে আমাদের স্ট্যান্ডার্ড আছে। কিন্তু প্রত্যেক দিনের আলোচনায় যেটা আমরা করে থাকি যে ভলিউম ম্যাট্রিক্স কী বলতেছে, আমরা পুরো সপ্তাহ জুড়ে দেখলাম আমাদের ভলিউম কমে গেছে, সেখানে ভলিউম উইকলিতে আমাদের নেগেটিভ, এবং আমরা আজকে ডেলিতে দেখতে পেলাম প্রাইস বৃদ্ধি পেয়েছে, ভলিউম কমে গেছে। সুতরাং ভলিউম ম্যাট্রিক্স অনুযায়ী নেগেটিভ। সুতরাং এই দৃষ্টিকোণ থেকে আবার রবিবার মার্কেট নেগেটিভ হওয়ার সম্ভাবনা আছে। এমএসিডি এবং হিস্টোগ্রাম যে জায়গাটি আমরা দেখতে পাচ্ছি, ক্রমান্বয়ে আমাদের বারগুলি ছোট থেকে ছোট হয়ে আসতেছে। আমরা এর আগে 4টি বার ছোট হওয়ার পরে আমরা 2টা বার আমরা পজিটিভ দেখেছি। আবারও আমরা দেখতে পাচ্ছি 3টা হয়ে গেছে, হয়তো বা 4টে হওয়ার পরে আবার 2টা বার দিতে পারে। তবে ভলিউমের দৃষ্টিকোণ থেকে এই জায়গায় এসে আমরা দেখতে পাচ্ছি একটু ডাইভার্জেন্ট হয়েছে। আমাদের এখান থেকে যদি আমরা দেখি, আমরা এমএসিডি হিস্টোগ্রাম ডাইভার্জেন্ট হচ্ছে, কিন্তু মার্কেট আমাদের আপডেট, কিন্তু হিস্টোগ্রাম আমাদের ডাইভার্জেন্ট। সুতরাং এটা আমাদের জন্য আবার একটু দূরের পরিকল্পনা, একটু ভবিষ্যৎ যদি আপনারা চিন্তা করেন তাহলেও কিন্তু খারাপের একটি লক্ষণ। ভলিউম আমাদের ডাইভার্জেন্ট করছে, তার মানে বলছে মার্কেট খুব তাড়াতাড়ি একটা কারেকশন হতে পারে।
সেটা আবার বড় ডিপ কারেকশন না, নর্মাল কারেকশন হয়ে আবারও শক্তি সঞ্চয় করে যেতে পারে। সেদিক থেকে মার্কেটে এখান থেকে ঘোরাঘুরি করে করে আস্তে আস্তে মার্কেট আমাদের শক্তি সঞ্চয় করবে। এই হিস্টোগ্রাম আস্তে আস্তে জিরো লাইনের দিকে আসবে, এসে তারপর আবার ঘুরিয়ে উঠে যাবে। সুতরাং এই লেভেলটা কেমন হতে পারে সেটা এখানের মতো আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই লেভেলে এখান থেকে যদি আপনারা দেখেন 8ই জানুয়ারি থেকে মার্কেটে এখান থেকে একটা সুন্দরভাবে আসছিল, এসে নিচে এসে এইখান থেকে হচ্ছে আবার 4-5 দিন উঠে গেছে। এরকম করে যাওয়ার একটা পসিবিলিটি আছে। একটু স্লো হবে, হয়ে আবার ঘুরে যাবে। সুতরাং এই টুলসটি এখনও পর্যন্ত আমাদের ভালো সিগন্যাল প্রদান করছে। RSI আমাদের ওভার বটের ভিতরে এখনও আছে। RSI দেখতে পাচ্ছি আমরা, এটা উইকলিটা উঠিয়ে দিই। RSI চমৎকারভাবে 70-র উপর দিয়ে সুইমিং করছে, স্ট্রংলি একটি ওভারবট বুলিশ ট্রেন্ড। সুতরাং RSI বলছে মার্কেটের অনেক দূরে যাওয়ার এখনও সক্ষমতা আছে। সুতরাং ছোটোখাটো পরিবর্তন হতেই পারে, প্রফিটিং হতে পারে। এখন আগামী সপ্তাহে যদি মার্কেট নেগেটিভ থাকে, তাই বলি কি মার্কেট বড় ফল হবে? এ চিন্তা করা যাবে না। RSI বলছে না, এটা করা যাবে না। RSI দৃষ্টিকোণ থেকে মার্কেট স্ট্রং আছে, ছোটোখাটো প্রফিট হতেই পারে, নেগেটিভ হতে পারে। রবিবারে নেগেটিভ হলো, হয়তো সোমবার হলো, মঙ্গলবার থেকে আবার টান মেরে মার্কেট বেরিয়ে গেল, তাকে শক্তি সঞ্চয় করতে দিতে হবে। যেহেতু 5 দিন আমরা এখানে অ্যাকোমোডেশন করছি, সাপোর্ট রেজিস্ট্যান্সের মধ্যে একটা বক্সের মধ্যে অবস্থান করছি, সুতরাং নিরাশ হওয়া যাবে না, কিন্তু উদাসীন হওয়া যাবে না। কৌশল করতে হবে, কৌশলে ট্রেড করতে হবে। RSI এগুলো 70-র উপর দিয়ে সুইমিং করতেছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের খুবই চমৎকার একটি ট্রেন্ড ধরেছে। মধ্যাকর্ষণ শক্তির মধ্য দিয়ে আমরা যাচ্ছি। এখান থেকে আমাদের 70-র নিচে না আসা পর্যন্ত আমরা দুর্বল হব না, আমরা নিরাশ হব না। তবে সতর্ক অবলম্বন করতে হবে। এই সতর্ক অবলম্বন করতে পারলেই এখানে চমৎকার ট্রেড করে ভালো প্রফিট গেইন করা যাবে। আশা করি এই বিষয়টি আমি আপনাদের বোঝাতে পেরেছি। সেদিক থেকে RSI স্ট্রং আছে, বুলিশ ট্রেনে আছে, ওভারবটের মধ্যে থেকেও বুলিশ ট্রেনে আছে। তবে ছোটোখাটো স্লো হলে মন খারাপ করা যাবে না। তো এই ছিল মার্কেট নিয়ে আপনাদের আপডেট দেওয়া। জানি না কতটুকু আমি আপনাদের বুঝাইতে পেরেছি আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে। যদি আপনি আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখে থাকেন, তাহলে অবশ্যই কিছু বুঝতে পেরেছেন। এখন আপনি আপনার জ্ঞান দিয়ে একটু ঠান্ডা মাথা চিন্তা করুন যে মার্কেট কী হতে পারে, তাহলে আপনার উত্তর আপনি পেয়ে যাবেন। তো ভালো থাকবেন। আগামী রবিবার মার্কেট খুবই চ্যালেঞ্জের মুখে। এই চ্যালেঞ্জ আমাদের অতিক্রম করতে হবে। যদি আমরা এই চ্যালেঞ্জ ভেঙে বেরিয়ে যেতে পারি, আমরা ভালো একটি মার্কেট দেখতে পাবো। তা নাহলে মার্কেটে এখানে আবারও ঘোরাঘুরি করে সাইডওয়েজ হয়ে নিচে আসার সম্ভাবনা আছে। তবে বড় আকারে কোনো পরিবর্তন হবে না। আমরা সব অ্যানালিসিস আপনারা দিয়েছি, প্রত্যেকটা বিষয় খুলে বলেছি। নিরাশ না হয়ে ধৈর্য ধারণ করবেন, টেকনিকে ট্রেড করবেন। কারোর কথায় লোভে পড়ে তাড়াহুড়ো করে কোনো ট্রেড করে ধরা খাবেন না। মার্কেট আমাদের বলে দেবে কোথায় ট্রেড করতে হবে। যেমন গত রবিবার আমাদের মার্কেট বলে দিচ্ছে যে সপ্তাহটা আমরা ভালো থাকবে। এই সপ্তাহ আপনি যদি কৌশল করে যদি এখানে ট্রেড না করতে পারেন, তাহলে ব্যর্থতা আপনার। সুতরাং এই সপ্তাহ ভালো গেছে, আগামী সপ্তাহ যে ভালো যাবে তা কিন্তু নয়। আগামী সপ্তাহে দেখতে হবে সপ্তাহ শুরুটা কেমন হচ্ছে। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। সুতরাং ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।